اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রমাদানের মতো গুরুত্বপূর্ণ একটি মাস আমাদেরকে দিয়েছেন। সম্মানিত একটি মাস আমাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন এবং এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নেক হায়াত নেক হায়াতের মাধ্যমে আমলে সলেহ করার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতা মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআনের আলো পেয়েছি, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে শুকরিয়া জানাচ্ছি আপনারা সকলে যারা আমাদের ক্লাসে উপস্থিত হয়েছেন, কোরআনকে ভালোবেসে হৃদয়কে ধারণ করেছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দুনিয়া ও আখিরাত সকল কল্যাণ দান করুন। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইলমান নাফিয়াকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমাদের এই কার্যক্রমগুলো যেন ইলমান নাফিয়া সকল কার্যক্রমগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, আমিন। আজকে আমাদের হোমওয়ার্ক ছিল সূরা কাহফের ৪৫ থেকে ৪৭ নম্বর আয়াত পর্যন্ত। আমি ইনশাআল্লাহ শুরুতে তেলাওয়াত করব, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে কি বলেছেন আমাদের উদ্দেশ্যে তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা পড়া শুনবো বিত্তৌফিক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم
أحدا صدق الله العظيم আলহামদুলিল্লাহ সূরা আল কাহফের এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন? এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং আখিরাতের চিরস্থায়ী বাস্তবতা সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন। সাধারণত মানুষ দুনিয়ার চাকচিক্য, সম্পদ, ভোগ বিলাসে মগ্ন হয়ে পড়ে। এটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বানিয়েছে। কিন্তু আমরা যদি এই আয়াতগুলোর প্রতি একটু গভীর মনোযোগ দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন, আমাদের আসল গন্তব্য দুনিয়া নয়, এই দুনিয়াতে থাকা আমাদের জায়গা না। আমরা আজকে আসি, কালকে নাই, চলে যাবো এখান থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রিমাইন্ডারটাই আমাদেরকে দিচ্ছেন এই আয়াতগুলোর মাধ্যমে। আমাদের মেইন যেই গন্তব্য আখিরাত, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আখিরাতের প্রস্তুতি নেওয়া। ফর এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, আমরা বাংলাদেশ থেকে উমরার উদ্দেশ্যে সৌদি আরবে যাব। সৌদি আরবে যাওয়ার পরে আমাদের সামান্য কিছু পাথে আমরা নিয়ে থাকি সেখানে গিয়ে থাকার জন্য। কিন্তু ওখানে যাওয়ার পরে আমরা অনেক দিন থাকবো এরকম প্ল্যান করে বাসা বাড়ি ভাড়া নেওয়া বা হচ্ছে ফার্নিচার, আসবাবপত্র এগুলো কেনা, এগুলো আমরা করি না। কোনো রকমে ওই দিনগুলো যতটুকুই না প্রয়োজন, ওই সামানটুকুই আমরা শুধু সাথে রাখি বা ওইটুকুই আমরা ক্রয় করি, এরপরে আমরা ওখান থেকে আবার চলে আসি আমাদের স্থায়ী দুনিয়ার স্থায়ী জায়গায়। তো ঠিক সেইভাবে আমরা দুনিয়ার চাকচিক্য এবং সম্পদের মোহে পড়ে যেন আমরা অনেক বেশি কিছুর সাথে জড়িয়ে না যাই, যাতে করে আমাদের আখিরাত নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলছেন, আমাদেরকে কি বলে গেছেন? তো উনি বলেছেন, দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন পথিক বা মুসাফির। তার মানে কি দাঁড়ালো? যে দুনিয়াকে স্থায়ী ঠিকানা মনে করা যাবে না, বরং দুনিয়াকে অস্থায়ী একটা যাত্রা পথ। আমি গাড়িতে উঠছি, একটু পরে নেমে যাব, অস্থায়ী একটা যাত্রাপথ হিসেবে বিবেচনা করতে হবে এবং সাথে সাথে আখিরাতের জন্য প্রস্তুতি রাখতে হবে। যেমন ৪৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন, দুনিয়ার জীবন বৃষ্টির মতো, যা দিয়ে উদ্ভিদ জন্মায়, তারপর তা শুকিয়ে যায় ও উড়ে যায়। তো তাফসীর ইবনে কাসিরে কি পাওয়া যায় এই আয়াতের মাধ্যমে? যে দুনিয়ার জীবন অতি স্বল্পস্থায়ী, মানুষ যেন এর মোহে পড়ে আখিরাতকে ভুলে না যায়। এবং এই একটি আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন প্রকাশ করেছেন, তিনি কিভাবে সৃষ্টি করেন সবকিছুকে। এবং ৪৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সম্পদ ও সন্তান দুনিয়ার শোভা। সম্পদ ও সন্তান দুনিয়ার কি? দুনিয়ার শোভা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কিন্তু আল বাকিয়াতুস সালিহাত, এর থেকেও, দুনিয়ার এই সম্পদ থেকেও, দুনিয়ার এই শোভা থেকেও আমাদের সব থেকে উত্তম জিনিস কোনটা? আল বাকিয়াতুস সালিহাত, চিরস্থায়ী নেক আমল, উত্তম আমল, ভালো কাজ। সম্পদ ও সন্তান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্য দেন, প্রাচুর্য দিয়ে তাকে পরীক্ষা করেন, দুনিয়ার সমস্ত শোভা তাকে দান করেন, সেটা দিয়ে তাকে পরীক্ষা করেন। আবার কাউকে না দিয়ে পরীক্ষা করেন। কিন্তু যেই ব্যক্তি এত সকল কিছু
পরীক্ষার মাধ্যমেও আল বাকিয়াতুস সালিহাত কি? আল বাকিয়াতুস সালিহাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, বেশি বেশি নেক আমল করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি হাঁটতেছি চলতেছি আল্লাহর জিকিরের সাথে থাকা। বিসমিল্লাহ, ঘরে ঢুকবো, বের হব, যে কোনো কাজ করব, সমস্ত জায়গায় আল্লাহকে স্মরণ করা। আমি কোরআন তেলাওয়াত, আমি মসজিদে চলে গেছি, তো মসজিদে গিয়ে বসে না থাকা। মসজিদে বসে থাকাটাও সওয়াব, কিন্তু আমি পাশাপাশি কি করবো, আমার যখন কোরআন তেলাওয়াত করার সুযোগ আছে, কোরআন তেলাওয়াত করবো, তাসবিহ পড়বো, গল্প না করা। মূল কথা হচ্ছে অপ্রয়োজনীয় কোনো কথা আমাদের দুনিয়ার জীবনের জন্য না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, তৌফিক দান করেন। আচ্ছা, তো 47 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? যে সেদিন পাহাড় সমূহ সরিয়ে দেওয়া হবে এবং সব মানুষকে একত্রিত করা হবে। এই আল্লাহ এইগুলো উপরের এই আয়াতগুলো বলার পরে দেখেন আবার কিভাবে করে এই আয়াতটা নিয়ে আসছেন। আল্লাহ আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছেন যে কিয়ামতের দিন পৃথিবী সমতল হয়ে যাবে। কিয়ামতের দিন পৃথিবী সমতল হয়ে যাবে, কেউ আল্লাহর বিচার থেকে পালাতে পারবে না এবং প্রত্যেককেই তার আমলের হিসাব দিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, সূরা বানী ইসরাঈলের মধ্যে, এই আরো বিভিন্ন সূরার মধ্যে, একই সূরা 22 নম্বর পারার মধ্যে এই একই আয়াত এসেছে। তো আজকের এই দার্স থেকে আমরা সংক্ষেপে কি শিক্ষা নিতে পারি? 1 নম্বর যেটা আমরা শিক্ষা নিতে পারি, দুনিয়ার সম্পদ, প্রভাব প্রতিপত্তি এগুলো চিরস্থায়ী নয়। এই যে কিছুদিন আগে একজন সরকার ছিল, তিনি এখন নাই, তাকে এখন কেউ সেলুট দেয় না, সালাম সম্মান করে না। এখন আবার একজন আসছে, উনি আবার কিছুদিন পরে থাকবে না। এটাই চিরস্থায়ী না, কোনো কিছুই না। আমার কাছে আগে অনেক ব্যাংক ব্যালেন্স ছিল, এখন কিছুই নাই। এটা আল্লাহর পরীক্ষা হতে পারে। তো যাই আমরা যা কিছু আছি, যত সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যা কিছু আমাদের আছে, প্রতিপত্তি, সম্মান, কোনো কিছু চিরস্থায়ী নয়। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পাই, সম্পদ ও সন্তান যেন আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে না সরিয়ে দেয়। আমি সন্তানকে লালন পালন করতে গিয়ে, আমার স্ত্রী সন্তানকে ভরণ পোষণ করতে গিয়ে আমি হারাম পথে চলে গেলাম। আমি হালাল আল্লাহর ভয়কে উপেক্ষা করে, আল্লাহর জাহান্নামের সতর্কবাণীকে উপেক্ষা করে আমি বাইরের হারাম কাজে লিপ্ত হলাম, কোনো ফায়দা নেই। বরং সন্তানদের জন্য, স্ত্রী সন্তানদের জন্য অঢেল টাকা সম্পত্তি রেখে না গিয়ে এরকম চিন্তা না করা, তাদেরকে সম্পদে পরিণত করা, সন্তানদেরকে সম্পদে পরিণত করা, তাদেরকে দ্বীন এবং দুনিয়ার জ্ঞান শিক্ষা দেওয়া, এটাই হচ্ছে আমাদের বড় সফলতা। এতে করে তারা দুনিয়াতেও সফল হতে পারবে এবং আখিরাতেও সফল হতে পারবে। আমরা দেখেছি আমাদের সমাজে আশেপাশে যদি আমরা তাকাই, কত মানুষ সারা জীবন ব্যয় করছে, অনেক সম্পত্তি অর্জন করেছে, কিন্তু উনি মৃত্যু যাওয়ার পর এই সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। ভাই ভাইকে দেখতে পারে না, বোন বোনকে দেখতে পারে না। এই সম্পদগুলো মারা যাওয়ার 1 বছর পার হতে পারে না, 6 মাস পার হতে পারে না, এরপরে এর মধ্যেই সমস্ত জমি জমা সব বিক্রি করে একদম তারা নিঃশেষ করে ফেলছে। তো এই জন্য কিছু সম্পদ রেখে যেতে হবে, এরকম মানসিকতা না রেখে তাদেরকেই সম্পদে পরিণত করার প্ল্যান করতে হবে আজকে থেকে, যেন তারা নিজেরা নিজেদেরটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে দুনিয়া এবং আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। এরপরে আমরা যদি তাকাই যে আমরা দুনিয়াতে যা কিছু অর্জন করি না কেন, এগুলো কোনো কিছুই আমাদের সঙ্গী না, এগুলো কোনো কিছু আমাদের কবরের সঙ্গী না, আমাদের হাসরের মিজানের সঙ্গী না। একমাত্র নেক আমল হচ্ছে আমাদের প্রকৃত সঙ্গী। আমার কোরআন তেলাওয়াত, আমার কোরআনের এই দার্সটুকু, আমার এই 5 মিনিট 10 মিনিটের মধ্যে 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ, একটু তাসবিহ তাহলিল করা, আল্লাহর পথে আমার সম্পদ থেকে ব্যয় করা, মানুষকে ভালো কাজে ডাকা, আহ্বান করা, অসৎ কাজ থেকে দূরে সরিয়ে রাখার জন্য তাদেরকে সহযোগিতা করা, এইগুলোই হচ্ছে আমার নেক আমল, এগুলোই আমার সঙ্গী। এবং শেষ যে শিক্ষাটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকের দার্সে,
সেটা হচ্ছে কিয়ামতের দিন আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন জবাব দিয়ে আমাদের করতে হবে, তোমাকে সময় দিয়েছি, শ্রম দিয়েছি, পয়সা দিয়েছি, এগুলো তোমরা কোন কাজে ব্যয় করেছো। তো আমাদের করণীয় কি? দুনিয়াকে স্থায়ী আবাস মনে না করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া এবং প্রতিদিন বেশি বেশি আল বাকিয়াতুস সালিহাত, আল বাকিয়াতুস সালিহাত এগুলো অর্জন করা, এগুলো করা, এবং নিজের সম্পদ ও সন্তানকে আল্লাহর পথে যেন আমরা পরিচালিত করতে পারি, তাদেরকে যেন আমরা আল্লাহ এবং আল্লাহর রাস্তা সম্পদ হিসেবে তৈরি করতে পারি। তো এই আয়াতগুলোই আজকে আমাদের পড়া ছিল। ইনশাআল্লাহ আমরা এখন আমাদের পরবর্তী সেশনে চলে যাব, পড়া শুনবো। সবার প্রথম ইনশাআল্লাহ আজকে সাইফুল আজম ভাই হ্যান্ড রেজ করেছেন, তার কাছ থেকে পড়া শুনবো ইনশাআল্লাহ। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ। ভাই কেমন আছেন? ঈদ মোবারক কি দিব? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো আমরা শুরু করতে পারি। জি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به সাইফুল ভাই, প্রথম যে শব্দটা ওটা দিয়ে একটু তাকান, সরি। আল্লাহ কি বলছেন? ওয়াদরিব। তো এখানে তাজউইদের যে বিষয়টা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে দদ যেহেতু হ্যাভি হরফ, হরফুল ইতবাকের হরফ, তো আমরা দদকে মোটা করতে গিয়ে ওয়াওকে যেন মোটা না করে ফেলি, ওয়াদ ওয়াদ না হয় ওয়া, ওয়াদ, বুঝতে পারছেন? ওয়া ওয়াদ দুইবে। আচ্ছা, আবার পড়েন। واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به ফাখতা, খ আরো মোটা, হ্যাঁ এখানে ফাখতালাতা বিহ। فاختلط به খেয়াল করেন نبات এই যে শব্দগুলো দেখেন, একটু খেয়াল করেন, খ মোটা, তা পাতলা, লাম পাতলা, ত আবার মোটা। তাহলে ফাখতালাতা, ফাখতালাতা। فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا মাশাআল্লাহ ভাই, দুটো জিনিস খেয়াল করেন। এক নম্বর জি হচ্ছে স্যার। ওয়াল বাকিয়াত, কফ, কফে যখন কাসরা হবে তখন যেন কফ অনেক বেশি মোটা না হয়। ওকে, জি যেমন হচ্ছে জি ওয়াল বাকি, এরকম না, ওয়াল বাকি, ওয়াল বাকিয়া, ওয়াল বাকিয়া, বাকি। দুই নম্বর যেটা ওয়ায়াউমা, والباقية হ্যাঁ ওয়ায়াউমা নুসাইয়িরু, নুসাইয়িরুল রু ও যেন এটা মোটা হয়। ওকে, জি জি এই দুইটা বিষয় আর একটু খেয়াল করলে ইনশাআল্লাহ সব জায়গায় এই দুইটা ইনশাআল্লাহ বিষয় যারা খেয়াল করা হয়। বারাকাল্লাহু ফিকুম। ইনশাআল্লাহ জাযাকাল্লাহু জাযাক। খাইরান উস্তাদ ভাইয়া এরপরে সালাম আব্দুল্লাহ ভাই, এরপর ওয়েটিং এ থাকবে তাফসির ভাই ইনশাআল্লাহ।
আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ আব্দুল্লাহ ভালো ভাই কেমন আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এতদিন আমরা কোরআন ক্লাস করি নাই, একটা বন্ধ গেছে, ঈদের বন্ধ। তো প্রত্যেক বৃহস্পতিবার আসলে কি ক্লাস মিস করছেন কিনা? অবশ্যই শেখ, অনেক মিস করি। আলহামদুলিল্লাহ। আর একটা সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যখন আর কি ক্লাসটা রানিং থাকে তখন আপনি যে পড়াটা দেন প্রতিদিন বা প্রতি সপ্তাহ জুড়ে আর কি মাথার ভিতরে একটা চাপ অনুভব করি। এই জন্য আল্লাহ। একটু পড়ার প্রতি আগ্রহ বেশি থাকে। কিন্তু ক্লাস যখন হয় না তখন আর কি এই চাপটা অতটা থাকে না, এমনি টুকটাক পড়া হয় কিন্তু জি। ওই রকম আর হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করুন। তবে আমরা যারা কোরআনের ছাত্র, আমাদেরকে দৈনিক দৈনিক কিছু একটা অংশ কোরআন থেকে পড়তে হবে। আর যারা হাফেজে কোরআন, তাদেরকে মিনিমাম 2 পারা কোরআন পড়তে হবে, মিনিমাম। সে 2 পারা কোরআন তার পড়তে হবে, এটা ওয়াজিবের মতো, তার ফরজের মতো। আর না হয় কোরআন থাকবে না। আর আমরা যারা কোরআনের ছাত্র, যদি কোরআন না পড়ি, যতটুকু আমি হিফজ করছি ততটুকু যদি আমি রিভিশন না দিই, তাহলে আমার কাছ থেকে কোরআন চলে যাবে, কোরআন থাকবে না। তো এই জন্য কোরআনের প্রতি যদি আমার আমার মোহাব্বত থাকে, তাহলে দুনিয়ার মোহাব্বত আমার জন্য তুচ্ছ মনে হবে। কোরআন এমন একটা জিনিস, আমাদের ওস্তাদ বলতেন যে ও খুবই ঈর্ষা পরায়ণ, ও সব কিছুতে ঈর্ষা করে। হ্যাঁ, আপনি যদি কোরআনকে এমনভাবে ভালোবাসেন, দেখবেন অন্য কোনো কিছু আহ, ভালো লাগবে না। অনেক মানুষ আছে কোরআনের কাছে এসে ওই কোরআন শুনতে, কোরআন ভালোবেসে গান বাজনা ছেড়ে দিয়েছে, এখন তার ওইসব ভালো লাগে না। তারপরে দুনিয়ার অন্য কোনো কাজ করলেও তার মেজাজ খারাপ হয়ে যায় কোরআন ক্লাসের সময় বা পড়ার সময়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো শুরু করেন ভাই, আব্দুল্লাহ ভাই। আল মালু, শুরু থেকে একদম, আমি স্ক্রিন শেয়ার। أعوذ بالله من الشيطان الرجيم. واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به ভাই, ওই যে نبات. এই, যদি আপনি থামেন তাহলে এইখানে থামেন, ফাখতারা তবি। ওকে, আরেকবার পড়ায়। তখন আবার ফাখতারা তবি থেকে পড়ে গেলেন। ওই মিয়াসামা থেকে পড়লে এখানে আবার কিছু আয়াতের আর নয় আবার কামা আনজালনা থেকে পড়তে হয়, একটু দূরে হয়ে যেত। এখানে থামেন, ফাখতারা তবি। ওয়াদরিব লাহুম। واضرب لهم مثل الحياة الدنيا كماء দুনিয়া, দুনিয়াতে মাদ হবে, দুনিয়াতে কি? الدنيا হুম। الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به ফাখতালাতা হয়ে গেছে, উল্টা, উল্টা উল্টা। فاختلط به হ্যাঁ, এরপরে আবার ফাখতারা তবি থেকে। فاختلط به نبات الأرض ফাসবাহা, হাতে মাদ নাই, ফাসবাহা। فأصبح حشي فأصبح حشيما تذروه الرياح তেজরু, তেজরু যেন মোটা না تذ- হয়। হ্যাঁ, تذروه الرياح সুন্দর। وكان الله على كل شيء مقتدرا. এটা কি বলছেন, রিয়াহ নাকি রিয়াহ? رياح. হ্যাঁ, রিয়াহ। আচ্ছা, এরপরে। المال والبنون زينة জি, الحياة জি, জাটা সুন্দর করেন। الزي- জিনাতুল। زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. وخير املا. وخير أملا. ويوم نسير الجبال وترى الأرض بارزة وترى الارض، রজনা বন্ধ না হয়ে যায়, লিন ওমর, হ্যাঁ, আওয়াজ চলবে। وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا.
মাশাআল্লাহ। وعرضوا এই على পর্যন্ত প্রায় 47 পর্যন্তই পড়া ছিল, 47 পর্যন্তই। মাশাআল্লাহ, আপনার প্রস্তুতি অনেক বেশি আছে, সুন্দর, জাযাকাল্লাহ খাইর। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। বারাকাল্লাহ ফিক। জি তাফসীর ভাই, আসসালামু আলাইকুম, আনমিউট করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন তাফসীর ভাই, আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো আপনাকে মিস করছি, আপনি কি আমাদেরকে মিস করছেন? জি, অনেক মিস করছি। ঠিক আছে, এখন থেকে যেন কেউ আহ, আর কি কাউকে মিস করতে না হয়, আপনার মিস করতে না হয়, আমার মিস করতে না হয়, রেগুলার ক্লাসে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, পরে শুরু করেন ইনশাআল্লাহ। কোথা থেকে শুরু করতাম? এই 45 থেকে 45। ওকে। বহুত বিল্লাহ। আউযু বিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به মিনাস সামাই, ইটাকে আর শক্ত করবেন, হ্যাঁ। মিনাস إي- সামাই। من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح হ্যাঁ, এখানে দেখেন, এই শব্দগুলোর মধ্যে হা আছে, যেমন বা হা, আবার পরেরটা আবার হা, হুত্তি হাউয়াজ, এবার আবার এখানে আবার হুত্তি হাউয়াজ, আবার হা আসছে। অর্থাৎ বড় হা ছোট হা যেভাবে বলেন। فأصبح هشيما تذروه الرياح। আবার পরে فأصبح থেকে فأصبح هشيما تذروه الرياح তাদরুহুর কি মোটা হবে না পাতলা হবে বলেন? تذ হুর পাতলা। হুর হুর কেন? যে কি এই যে হুর রিয়া, হুর হুর কি মোটা না পাতলা? হুর মোটা হবে। কেন? আম, রর আগে পেশ পেশ আছে। যখন রতে জের দেখবেন কাসরা, তখন রি চোখ জি বন্ধ। হ্যাঁ, যখন তখন চোখ বন্ধ করে র পাতলা। ওয়ারাক্কিকির র ইযা মা কুসিরাত। রক্কিক, তারকিক করবেন, তাফখীম জি করা যাচ্ছে। তাহলে তাজরুহুর রিয়াহ। تذروه الرياح হুম। وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا নুন ধরে, হায়াতি দুনিয়া, দুন حياة الدنيا والباقيات বাকি, الصالح ওয়াল বাকি, কফে কাসরা থাকলে মোটা করবেন না কফ, হ্যাঁ। ওয়াল جي বাকি, والباقيات এখন তো মোটা হচ্ছে, الصالح বাকি এরকম মোটা হচ্ছে, মোটা হবে না কফে কাসরা হলে। ওয়াল والبا বাকি, ওয়াল وال বাকি। والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবেন, যে যখন এই যে খয়রুন, তানবিন মানে এখানে নুন আছে, তাই না? তো যখন জি আমরা নুন লিন ওমর, আওয়াজ যেন কাট না হয়, যেমন খয়রুন আমালা এরকম না হয়। ওয়া খয়রুন আমালা, রুন আমালা। বুঝতে পারছেন? জি আর পরে ওয়া খয়রুন। وخير أملا. সুন্দর, এরপরে ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا. মাশাআল্লাহ। আরেকটা জিনিস খেয়াল করবেন, জিমটা আরেকটু শক্ত, ঠিক আছে? ওয়াইয়াউমা জি নুসাইয়িরুল জিবালা জিবালা। ওকে ফাইন, মাশাআল্লাহ, জি বারাকাল্লাহু ফিক।
সুন্দর হয়েছে পড়া। এই ছোটখাটো একটু বিষয়গুলো, এগুলো জাস্ট বড় কিছু না, একটু পড়া আরো সুন্দর করার জন্য আর কি বলা এগুলো। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আবার। হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ হাফিজ কেমন ভাই, আছেন? আলহামদুলিল্লাহ। হাফিজ ভাই, ঈদ মোবারক দিলাম। ঈদ মোবারক। ঈদ কেমন কাটছে ভাই? আলহামদুলিল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া ইয়াক। আনতুম বিখাইর। আচ্ছা, তাহলে শুরু করেন ইনশাআল্লাহ। অল্প একটু পড়া, 45 থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء ভাই, ফখ তলা তবিহ থামবেন, হ্যাঁ, ওই জন্য একটু স্পিডে পড়ে আসবেন। আর ওয়াদরিব লাহুম, ওই ওয়ার্ডটা আবার শুনবো। واض- واضرب ওয়াদরিবে। واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء ফখ, খ মোটা, ফখ তালাত বিহ। فاختلط به نبات الأرض فأصبح حشيما تذروه الرياح র পাতলা করে, তাজরুহুর রিয়াহ। تذ- تذروه الرياح হুম। وكان الله على كل شيء مقتدرا হামজাটা একটু ক্লিয়ার করে, সেই ইম মুকতাদিরা। شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا আপনি কি وال মনে করেন নুনে গুণা হবে দুনিয়া? না, নুনে গুণা হবে না, কেন, এখানে তো নুন সুকুনের পরে ইয়ে আছে, ঈদগাম হবে না? কারণ এটা একই শব্দের মধ্যে এখানে ইদগম হবে না আর কি। এক্সেপশনাল কিছু রুল আর না, কি। এটা মনে দুনিয়া হয় নাই। বুন হ্যাঁ, সুন্দর সুন্দর, বারাকাল্লাহু ফিক। তাহলে আর একটু দ্রুত আবার, আল মাল ওয়াল বানুনা। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ভাই, সুন্দর হয়েছে পড়া। আর আর একটা আয়াত আছে, ওয়ায়ামানু সাইয়্যিদুল। ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا মাশাআল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে পড়া آمين আজকে। وإياك. جزاك الله خيرا أستاذ. জি, এরপরে সরকার আইডি থেকে ভাই আনমিউট করবেন। আম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই কোত্থেকে জয়েন করেছেন? ভাই কি জয়েন করেছেন নাকি লন্ডন করেন নাই? থেকে। জি ভাই। হ্যাঁ, লন্ডন থেকে। লন্ডন থেকে, ওকে ফাইন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে শুরু করেন, ওয়াদরিব লাহুম, ওকে। أضرب لهم مثلا আমার স্ক্রিন الدنيا দেখা যায়, এখান থেকে পড়তে পারেন। ভাই, ক্যান ইউ সি মাই স্ক্রিন? পড়ো। আচ্ছা। ভাই, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
সরকার ভাই আপনি আনমিউট করতে হবে, মিউট হয়ে গেছে। أضرب لهم. জি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أضرب لهم مثل. ভাই বাটা সুন্দর করে বলেন, ওয়াদরিবে, ওয়াদরিবে লাহুম। أضرب لهم পি হয়ে مثل. যায়, হ্যাঁ, পি এর মতো না, ওয়াদরিব বা বি, বি বলবেন, বি সাউন্ড, ওকে। ওয়াদরিবে, আবার ট্রাই করেন, one more time. أضرب لهم مثل الرجلين جعلنا এখান থেকে নেন, لأحدهما মাসালাল হায়াতি جنتين. দুনিয়া। সরকার ভাই, মাসালাল হায়াতি দুনিয়া, এই যে আয়া নাম্বার 45, আয়া নাম্বার 45, ক্যান ইউ সি মাই স্ক্রিন? Queen Ashton. Okay, I am okay, I'm sharing one more time. Okay, is it okay now? Why is it okay? দেখতে পাচ্ছেন? Ashton. আচ্ছা, মেবি আপনার ওখানে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আপনি ট্রাই করেন ইনশাল্লাহ। আপনার কোরআন থেকে তো আয়াত খুঁজে না পেলে তো কিভাবে পড়বেন? আপনি ট্রাই করেন, আমি সাজিদ ভাইয়ের কাছ থেকে পড়া শুনে আসি। যদি আপনি খুঁজে পান তারপর পড়া দিন, হ্যাঁ? ঠিক আছে ভাই, আমার মুখস্থ আছে। মুখস্থ আছে? ওকে ফাইন, বলেন ওয়াদরিব লাহুম মাসাল হায়াতিদ দুনিয়া, এটা কত নম্বর? আয়া কত নাম্বার 45। নম্বর? 45, 45, উম, 45. واضرب لهم مثل الحياة الدنيا. Read from here, right? Read from here. واضرب لهم مثل الحياة الدنيا. أضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح حصيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا. Okay, শুনেন। One more عرضوا. time. Listen, right? Isma, listen, listen. وحشرنا فلم نغادر. It's not heavy. It will be light, okay? Because kasra before raw sukun. কাসরার পরে দা র সুকুন হলে র কি হবে? র পাতলা হবে। নুগাদির মিনহুম, ওকে? আর আমাদের পড়া ছিল only আয় নাম্বার 45 to 47। আলহামদুলিল্লাহ, you are finished nicely, and your recitation also very good, mashallah. Just try to read perfectly the ba letter today, inshallah. Ba and the nugadir minhum, this is the rules. The kasra before ra sukun, it will be light. Am I clear, right? Inshallah, see you next class. Jazakallah khair. جزاك الله خير. Amin. জি সাদিদুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সাদিদ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ঈদের বেড়ানো শেষ হয়েছে? জি স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। ঈদিয়া কত পেয়েছেন আমাদেরকে বলা যাবে? আচ্ছা, ঠিক আছে, বুঝি নাম নাই হুজুর। বলছি ঈদের হাদিয়া, ঈদিয়া কত পাইছেন? ঈদিয়া অনেক। আরে আনকাউন্টেবল, মাশাআল্লাহ, ভেরি গুড, ঠিক আছে।
তাহলে এবার শুরু করেন 45 থেকে। ওয়াদরিব লাহুম, মুখস্থ বলবেন না দেখে দেখে আজকে? মুখস্থ। ওকে, ইনশাআল্লাহ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا দদকে واضرب শুনেন ভাই, দদকে হ্যাভি করতে হবে, আবার হচ্ছে আওয়াজ বন্ধ করা যাবে না। দদের মধ্যে রখাওয়া আছে। হ্যাঁ, কিরকম? ওয়াদ ওয়াদ ওয়াদরিব লাহুম, ওয়াদরিব লাহুম। واضرب لهم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء আনজালনা, যেন নুনের গুন্না জায়ের গুণা মোটা না হয়ে যায়। কেন? যা পাতলা হরফ, গুন্না পাতলা। আনজালনাহু, আও এরকম না, আনজালনাহু। أنزلناه فاختلط به সামার মাদ করেন, সামার মাদ, মিনাস সামা, 4 কাউন্টস। মিনাস সামাই। من السماء فاختلط به نبأة الأرض نبأة الأرض ফাখতালাতা বিহি, ফাখতালাতা থেকে আবার শুরু করেন। ফাখতালাতা বিহি থেকে আবার শুরু করেন। اختلط به نبأة الأرض فأصبح ইজ ইট নাবাআতুল? কি মনে করেন? নাবাআতুল? الأرض নাবা, فأصبح নাবাতুল। সজিদ ভাই, নাবাতুল, নট নাবাআতুল। নাবাতুল কি বলবেন? নাবাতুল। আপনার কোরআন খুলে মার্ক করে নেবেন ক্লাসের শেষে, ওকে? পেন্সিল দিয়ে মার্ক করবেন। নাবাতুল আরদি। نبأ الأرض فأصبح নাবাতুল, নাবাতুল। نبات الأرض فأصبح يقلب كفيه. فأصبح يقلب حسيما تظره الرياح وكان কাফাইহি الله কোথায়? কাফাইহি কোথায় বলছেন? পিছনে আয়াতে মুখস্থ করে আসছেন, হ্যাঁ? আচ্ছা, তো এখানে নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমা, আবার পড়ে। فأصبح حسيما تظره الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا عند، وخير خير عند ربك، عندنا خير خير عند. عند ربك ثوابا وخير عقبا وخير عملا. وخير عملا ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। মেমোরাইজেশন চমৎকার হয়েছে। জাস্ট এই নতুন মুখস্থ করাতে কয়েকটা ওয়ার্ড মিস্টেক আছে, একটু এগুলো একটু দেখে নিলেই হয়ে গেল ইনশাআল্লাহ। হ্যাঁ, বারাকাল্লাহ ফিকুম। আচ্ছা, মেবি আর কেউ নেই আজকে। আমরা আমাদের পরবর্তী পড়ায় চলে যাচ্ছি। পরবর্তী হোমওয়ার্ক হবে, আমি শুরু করছি, আমি পড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب
الكتاب لا يغادر صغيرة ولا كبيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا বারাকাল্লাহু ফিকুম। তো আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক অনেক শুকরিয়া আমাদের ক্লাসে জয়েন করার জন্য। আমাদের পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর একটা বিশেষ কথা হচ্ছে, যারা আমাদের গ্রুপে জয়েন করেনি এখন গ্রুপে জয়েন করে নেবেন। সেখানে আমাদের গ্রুপের হোমওয়ার্ক দেওয়া হয়। আশা করি আপনারা সেখান থেকে হোমওয়ার্ক দেখে নেক্সট ক্লাসে সুন্দরভাবে পড়া রেডি করে আসবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।